কেন ও ও তো অফিসে গেছে। অফিসে গেছে নাকি অফিস নামে কোনো ক্লাবে গেছে? কি কইতাছে সব? আপনার মেয়ে যেমন চরিত্রহীন নষ্ট একটা মেয়ে, সেটা আমার কখনোই জানা ছিল না। এরকম নষ্টামি করে কান্নাকার বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। খবরদার! আমার মেয়ে কোনো খারাপ মেয়ে না। আমার মেয়েরা তুমি ছিল না। ভুল চিন্তাম আমি। একটা মেয়ের চরিত্র যে এতটা খারাপ হতে পারে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। এর ফল ওকে ভোগ করতেই হবে। বাবা, তুমি মনে হয় ভুল করতেছো। হ্যাঁ, আমি ভুল ছিলাম। এতিম তো, ছোটবেলা থেকে আমি আমার বাবা মার আদর পাইনি। তবে আপনাদেরকে পেয়েছিলাম। আপনাদেরকে আমি আমার আপন বাবার মতো পেয়েছিলাম। কিন্তু আপনাদের পরে আর কখনোই কাউকে আমি আপন ভাবতে পারিনি। সেই আপনারা আমাকে এমন ভাবে আঘাত করলেন যে এই ক্ষতটা কখনোই ভালো হবার নয়। এখন আমি খুবই স্পষ্ট, এই সব কিছুর সাথে আপনারা দুইজন জড়িত। আপনারা আপনার মেয়েকে দিয়ে তুমিও তো অস্থির হয়ে যাইতেছো। মেঘলা রাইতে তো ওর থেকেও শুনি কি হইছে। কি করছিলে তুমি? কিছু না স্যার। আরে এটা তো অনেকের নাম্বার। হ্যাঁ, তাহলে এতদিন তুমি আমার সব তথ্য রেখে দিচ্ছিলে? হ্যাঁ, মানে স্যার, আরে নিমখানা, আমার অফিসে চাকরি করে সংসার চালাচ্ছ আর আমারই ক্ষতি হতেছে না। এই বিষয়টা আমার সাথে করতে পারলে তুমি? ভেবে তো আপনিও আমার বন্ধুর সব সম্পত্তি আপনি বেড়ে গিয়েছে। কে তোর বন্ধু? আমি। অনেকটা বন্ধু। এখন যদি আমি তোকে পুলিশে দেই তাহলে তো অনেক বাপকে তোকে ছাড়াইতে পারবে। পুলিশে দিবেন দেন, আমরা এসবের ভয় পাই না। এই যে মিস্টার রাতুল, আমি যদি আপনার মামলা দিই হাতে টিকতে পারবেন তো? তুই আমার নামে কি মামলা দিবি? এখন অনেকের সিগনেচার কপি করে সব সম্পত্তি আপনি নিজের নামে করে নিয়েছেন। ও আচ্ছা, তাহলে তো আমাদের ঠিক প্ল্যানিং। হ্যাঁ, আমার তো এই পুলিশে দেওয়ার প্ল্যানিংটা পার। তোমরা তো খেলতে চাচ্ছ না দুই বন্ধু? যাও দুই বন্ধু মিলে প্ল্যানিং করো। তোমাকে আমি ছেড়ে দিলাম। আমার না সব প্ল্যানিং রেডি আছে। আমি দেখবো তোমরা আমার কি চিন্তা করে। রাতুল, আমার সব পাশে দেখে একদম বেইমানের ডালপালা ছড়াই গেছে। একটা বেইমান আমার সাথে ঘোরাঘুরি করতেছে, আমি বুঝতেই পারলাম না। এই তোমরা টোটাল বিল দেওয়া আছে সেটা আপনার প্রায় 10,000 কোটি টাকা। আমরা আমি মেঘলার সাথে দেখা করতে চাই। যাওয়া যাবে না, ম্যাডামের অনুমতি নিতে হবে। না, আমি ভিতরে যাব। আমি মেঘলার সাথে কথা বলতে চাই। কি ব্যাপার, আপনি অনুমতি ছাড়া প্রবেশ করলেন কেন? কেন ডিস্টার্ব করলাম নাকি? দেখুন, আপনার নিজেরও একটা অফিস আছে। আপনি ভালো করে জানেন যে এরকম একটা অফিসে অনুমতি ছাড়া প্রবেশ করাটা অভদ্রতা। আমি মেঘলার সাথে কথা বলতে এসেছি। এখান থেকে যাওয়ার সময় না হয় আপনাকে আমি সরি বলে যাব। কি বলতে চাও তুমি? বলো। তুমি যে এতটা নিচে নেমে যাবে আমি এটা কখনোই কল্পনা করতে পারিনি। কি করছি আমি? কি করছি তাই না? আমি তোমার জন্য কি করি না? আমার অর্থবিত্ত সবকিছু ছিল। আমি কোটিপতি ছিলাম। তোমার মতো গরিব ঘরের মেয়েকে আমি বিয়ে করেছি। তোমার প্রতিটা বিপদে আমি ছায়ার মতো পাশে ছিলাম। এমনকি তোমার বাবার জীবনটা পর্যন্ত। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমার ম্যাডাম কি করেছে সেটা বলুন। হ্যাঁ, কও আমি কি করছি, আমি সেটা শুনতে চাই। কও। আমি তোমার হাজবেন্ড। আমি তো জানি
এই গর্ভের সন্তানটা আমার না। তাহলে সন্তানটা কার? কার সন্তান মানে? কি আবল তাবল বলছেন আপনি? চোখের সামনে একটা মানুষের চরিত্র কলঙ্ক লাগিয়ে দিচ্ছেন। এই প্রশ্নটা আমাকে না করে মেঘলাকে এই প্রশ্নটা করে। চরিত্রহীনকে চরিত্রহীন বলবো না তো কি বলবো? নাকি মডার্ন ভাষায় অন্য কোনো নাম আছে? কি বলতে চাও তুমি? স্পষ্ট করে বল। আমি ডিভোর্স চাই। সোহেলা তো তুমি অনেক আগেই গেছিল, এখন শুধু বাহানা খুঁজতেছ। না, সবই মানলাম তোমার আমার কাছ থেকে মুক্তি লাগবে, কিন্তু আমার কাছ থেকে মুক্তি নেওয়ার জন্য তুমি যে আমার এত বড় একটা অপবাদ দিবা, সেটা আমি মাইনা নিতে পারলাম না। তুমি আমার যে অপবাদটা দিছো না, এরপরে তোমার লাগে কথা কওয়ার রুচি আমার আর নাই। তোমার এই মুখটাও আমি আর দেখতে চাই না, চইলা যাও। আমিও তোমার মুখটা দেখতে চাই না। যার হাজবেন্ড থাকার পরেও অন্য একটা পুরুষের স্পর্শের প্রয়োজন হয়, তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। একটা কথা মনে রেখো, যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্যটা শুধু দুদিন আগে আর পরে। ম্যাডাম, আপনি শান্ত হন। ওনার কথা আপনি কিছু মনে করেন না, আপনার মনকে শক্ত করুন। আমি আর আমার খোদা ছাড়া আমার পরিবারও জানে না আমি কতটা কষ্টে আছি। হয়তো ডিভোর্স চাইতেছে, ঠিক আছে, হরে আমি মুক্তি দিয়া দিব। ডিভোর্সের সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হয়, কারণ একবার ডিভোর্স হয়ে গেলে সবকিছুই শেষ। আমি সব ভাইবা চিন্তায় সিদ্ধান্ত নিয়েছি, আমি আর সংসার করব না। মারে পাগলামি করিস না। এই মাইয়া মানুষের সংসার যদি একবার ভাঙ্গা যায়, সেই সংসার আর জোড়া লয় না মা। আব্বা, তুমি এখন কি চাও? আমি গিয়ে ওর পায়ে ধরি? সে তো আরেকজনের বিয়া করে দিব্যি সংসার করতেছে। কার আসে আমি অপেক্ষা করুম আব্বা, তুমি কও। যুক্তি খারাপ না। তার মানে ডিভোর্সের সিদ্ধান্ত ফাইনাল, তাই তো? হ, আপনি সবকিছু রেডি করেন। ও মা, এই তোর পেটের সন্তানটার কথা একবার চিন্তা কর। ওই দুনিয়াতে আসার আগেই ওর বাপের তুই তালাক দিয়ে দিবি? আপনি প্রেগনেন্ট? এ কথা তো আগে বলেননি। প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না। হবে না? কেন হবে না? কারণ এটা নিয়ম নেই। স্ত্রীর গর্ভে যদি সন্তান থাকে, সন্তান প্রসবের আগে ডিভোর্স হয় না। এটা কেমন কথা? পেটে সন্তান থাকলে মানসিক যন্ত্রণা নিয়ে হইলেও স্বামীর লগে সংসার করতে হইব? আপনি আপনার মতো থাকেন, কিন্তু যেটা নিয়মে নেই সেটা করতে পারবো না। আমার স্বামী আমার পেটের সন্তানটারে স্বীকার করব না, একটা মায়ের কাছে এটা কত বড় অপমান সেটা আপনি বুঝেন? আর তাছাড়া আমার সন্তানটা বড় হইয়া কি পিতৃ পরিচয় দিব কোন? এমন একটা মানুষের সাথে কেমনে সম্পর্ক রাখবো আপনিই কোন? শোন মা, আমরা সবাই মিলা জামাই বাবাজিরে হাতে পায়ে ধরি। আমার মনে হয় আমাকে কথা সে ফেলতে পারবো না। তবুও মা তুই তালাক দিস না। আম্মা, তোমরা এগুলা কি কইতাছো? কেন হাতে পায়ে ধরতে যাইবা? আমি বারবার কইতাছি আমি সংসার করুম না। সন্তানের স্বীকার করবে না কেন? এটা কি মগের মূল্য নাকি? আপনি যদি 100% নিশ্চিত থাকেন, মামলা করেন। মামলা করমু? অবশ্যই করবেন, কারণ তার জন্ম দেওয়া বাচ্চা যদি স্বীকার না করে, তাহলে আপনার বাচ্চা বড় হয়ে কি পরিচয় পাবে? মানুষ তো একে খারাপ চোখে দেখবে। কি কোন এটা? এই স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করব? হ আব্বা,
উনি একদম ঠিক কথা কইছে। আমি মামলা করব। আমি আমার সন্তানের পিতৃ পরিচয় আদায় করেছি। থানায় গিয়ে মামলা করেন। মামলা যদি কোর্টে যায় তারপরে আমি আসি। আপনি সব ব্যবস্থা করেন, এর জন্য যা যা লাগে সব করতে রাজি আছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বৃষ্টি, তোমার পথের কাঁটা দূর হচ্ছে, এখন থেকে আর চিন্তার কোনো কারণ নেই। কিসের কাটা? মানে বুঝতে পারছো না? মেঘলা ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। ওকে আমি এমন ভাবে বলেছি, ও রাজি হয়ে গেছে। সত্যি? এত সহজে রাজি হয়ে গেল? সাবির, কি অবস্থা? অবস্থা ভালো না। ইতিমধ্যে ঘর আমাদের মাঝে এসে গেছে, আমাদের মাঝে এসে গেছে, সেই জন্য মনে হয়ে গেল। সবাই সজাগ দৃষ্টি রাখবেন, আর আমাদের যারা এখানে ভলান্টিয়ার রয়েছেন তারাও সজাগ দৃষ্টিতে রাখবেন। আমাদের উৎসুক জনতারা যাবে মাঠের মধ্যে অবস্থান না করতে পারে। প্লিজ দয়া করে তোমাদের দায়িত্ব তোমরা সঠিকভাবে পালন করবে। সবাই একটা করে দিবেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করেছি, আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না, যাতে ঘোড়ার দৌড়ে কোনো বাধা সৃষ্টি হয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। কাটা ঘোড়া প্রথম, লালটি দ্বিতীয়, কালো আর ওই কালোটি তৃতীয়। আচ্ছা আচ্ছা।
না না আপনার কাছে কত আছে সাপিনাদের 100 কত কত নাই ওগুলো পাথর পড়বে না, লক পাথর হচ্ছে, পাথর ফেলাইতে পারবেন না। আপনার যে বড় না ছোট হবে হাত আপনার মতো। ওগুলো পাথর পড়বে না, লক পাথর হচ্ছে, পাথর ফেলাইতে পারবেন না। আপনার যে বড় না ছোট হবে হাত